নমস্কার বন্ধুরা। তো আজ একজন মায়ের উদ্দেশ্যে ভিডিওটি বানিয়েছি। অবশ্যই প্রত্যেক মায়েরা এই ধরনের কাজ করে থাকেন। তো ছেলে মেয়ের প্রতি মায়েদের কতটা অবদান, সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আজ আপনাদের তুলে ধরছি। অবশ্যই সবাই দেখে ভালোবাসা অবশ্যই দেবেন। তো প্রত্যেক মায়েদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম থাকবে। তো আসা যাক মূল বিষয়ে। তো একজন ছেলে অথবা মেয়ে মানুষ করা একজন মায়ের বিরাট একটা অবদান। সেই অবদান হয়তো কিছু কিছু মানুষ চোখে দেখে, কি সবাই হয়তো সেটা মেনে নেয়। আবার কিছু কিছু এমন যে লালন পালন করতে গিয়ে মায়েদের এত কষ্ট ভোগ করতে হয়, সেইটা একমাত্র কিন্তু মায়েরাই জানে। তো মায়েদের সেই সব কিছু দুঃখকে মুছে দিয়ে সে বাচ্চার মুখের দিকে তাকিয়ে সে একটু বাচ্চার হাসিতে সে মায়েরা কিন্তু খুশি হয়ে যায়। তো মায়েদের এত অবদান সে অনুভব সবাই হয়তো করতে পারে না, কিন্তু আমি খেয়াল করে দেখেছি মায়েদের অবদান বিরাট অবদান। প্রত্যেক মায়েরাই এই ধরনের কাজ করে থাকেন। প্রত্যেক মায়েদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। যেমন ধরুন, বাচ্চা যখন ছোট থাকে, তো সেই বাচ্চাগুলোকে কিন্তু পাড়ার লোকজন, আত্মীয় স্বজন, যাই হোক আশেপাশে নিজের বাড়ির লোক বাচ্চা খুব কিন্তু ভালোবাসে। বাচ্চাদের সবাই ভালোবাসে, কিন্তু সেই বাচ্চা যখন হেগে দেয়, পেচ্ছাপ করে দেয়, এবং সেই বাচ্চার প্রতি এই ঘৃণা ধরে যায় বাচ্চার প্রতি, তখন সেই কে সামলাবে না মা সামলাবে। তো এই যে একজন মা, সে হয়তো সে গর্ভধারী মা, সে প্রথম হয়তো বাচ্চা তার, সে কতটুক জানে সেই বাচ্চাকে লালন পালন করানোর জন্য। সে হয়তো চোখে দেখেছে কারো বাচ্চা লালন পালন করছে, সেই চোখের দেখাতেই নিজের বাচ্চাকে সে কিন্তু ওইভাবে মানুষ করতে থাকে। তো এত কষ্ট, এত সব কিছু কিন্তু সব ভুলে যায় মায়েরা। তারপরে আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো, ধরুন হয়তো তার স্বামী সেই মায়ের হয়তো সেই স্বামী তার বাপের বাড়িতে হয়তো রেখে এসেছে। হয়তো তার দুটো বাচ্চা, একটা কোলে আর একটা হয়তো 2 বছরের কি 3 বছরের, যাই হোক হবে, দুটো বাচ্চা কি যাই হোক, একটা হোক, দুটো হোক, তিনটে হোক, সে তো মানুষ করতেই হবে সবকেই। তো হয়তো বাপের বাড়িতে তার স্বামী রেখে এসেছে, কিন্তু আসার সময় দেখা যাবে সেই মা কিন্তু দুটো বাচ্চাকে নিয়ে, কি 3টে বাচ্চা যাই হোক, তাকে নিয়ে কিন্তু হয়তো একাও আসতে হতে পারে, কি হয়তো আসতেও হয়, সঙ্গে হয়তো কেউ থাকে আবার কেউ নাও থাকে। এমন পরিবার আছে তাদের হয়তো কেউই নেই। তো সেই সময় আমি খেয়াল করে দেখেছি যে একজন মা তার দুটো বাচ্চাকে নিয়ে, এক হাতে ব্যাগ, কোলে একটা বাচ্চা, তারপরে হয়তো 2 বছরের আর একটা বাচ্চা আছে, তাকে কোলে করে নিয়ে এসে এই যে আসা হলো। তারপরে হয়তো গাড়ি, টেকার, অথচ বাস, এই যে গাড়ির মধ্যে চড়তে হবে, উঠতে হবে, নামতে হবে, এই যে কত রকম একটা সমস্যার মধ্যে থাকে। তো যাই হোক, কিছু মানুষ হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আবার বলতেও পারে না সেই মায়েরা যে আমাকে একটু সাহায্য করুন। সে যতটা পারে কষ্ট করে বাসে ওঠার কি ট্রেকারে ওঠার চেষ্টা করে। তো এই যে ছোট ছোট গুরুত্বপূর্ণ অনেক কিছু বিষয় মায়েদের সহ্য করতে হয়, সেই মায়েরগুলো বাচ্চার মুখের দিকে তাকিয়ে সব কিন্তু ভুলে যায়। তো আমার কথা হলো যে প্রত্যেক মায়েদের চোখে কেউ জল ঝরাবেন না। হয়তো সাময়িক মানুষের ঝগড়া, অশান্তি, এটা প্রত্যেক পরিবারেই লেগে থাকে। কেউ বলতে পারবে না, যারা বড় লোক আছে, অনেক ধনী ব্যক্তি আছে, মধ্যবিত্ত লোক আছে, গরিব মানুষ আছে, প্রত্যেকটা পরিবারেই কিন্তু ঝগড়া অশান্তি লেগেই থাকে। একেই বলে সংসার। সংসারে ঝগড়া অশান্তি না থাকলে সংসারও হয় না ঠিক মতো। তো যাই হোক, প্রত্যেক মায়েরা কিন্তু মায়েদের যে অবদান,
সেই অবদান আপনাদের একটু তুলে ধরলাম। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো মায়েদের প্রতি হয়তো যদি আরও ভালো কিছু কথা নিয়ে আসা যায় চেষ্টা করব। আমি মোটিভেশন ভিডিও দিয়ে থাকি। যাই হোক, অনেকেই আমার যারা বন্ধু আছে সবাই জানে। তো নতুন বন্ধুদের জন্য এই কথাগুলো বলে থাকতে হয়। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। নমস্কার, আমি পরেশ প্রধান, মুর্শিদাবাদ বহরমপুর থেকে। বাই বাই সকলকে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি।